তীব্র যন্ত্রণা নিয়ে এই প্রবাসের মাটিতে নিজের গলা নিজে ছুরি দিয়ে কাটে। 5টি মাস এই প্রবাসের মাটিতে তার কোনো বেতন নাই, সে কিন্তু নিয়মিত কাজ করে যায়। তার মাটা যে অসুস্থ, সে যে টাকা পাঠাবে সেরকম কোনো ক্যাপাসিটি নাই। অবশেষে তার মা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু আফসোস সন্তান শেষবারের মতন তার মার মুখটি দেখতে পারল না। আসলে এই প্রবাস জীবন সত্যি ভাই অনেক কষ্টকর, না আসলে বুঝবেন না। সত্যি বলতে ভাই, এইসব মানুষদের সত্যি মন থেকে ঘৃণা করি, যারা মাসের পরে মাস কাজ করিয়ে নেয় কিন্তু মাস শেষে টাকা দেয় না। 500 টাকা রাখ, 200 টাকা রাখ, এই টাকায় খেসে নে। ভাই এই টাকায় কিভাবে চলবে একজন প্রবাসীর সংসার, কিভাবে চলবে ভাই? তারা নাই পুরাতন লোক প্রবাসের মাটিতে সফল হয়ে আছে, সাকসেস হয়ে আছে, কিন্তু যারাই নতুন প্রবাসের মাটিতে আসে, বিশ্বাস করেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত টেনশনে টেনশনে দিন কাটে। কতটা কষ্ট যে ভাই এই প্রবাস, না আসলে বুঝবেন না। খুব খারাপ লাগে ভাই, খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে। আর সব থেকে বেশি কষ্ট লাগে ভাই, আমি একজন নিজে প্রবাসী, অন্য একজন প্রবাসী যখন খুব দুঃখের ভিতরে থাকে, খুব কষ্টের ভিতরে থাকে, দুনিয়া থেকে তার মাটা চিরতরে চলে গেছে, শেষবারের মতন তার মুখটাও দেখতে পারলো না সন্তানে। মানে মা যে অসুস্থ হয়েছে, চিকিৎসার জন্য কিছু টাকা দেবে, সেই টাকাটাও দিতে পারলো না। এত টাকা খরচ করে বিদেশের মাটিতে আসছে, মাসের পরে মাস কাজ করে যায়, কিন্তু মাস শেষে তার মালিকে কোনো টাকা দেয় না। লাস্টে সে নিজে না পেরে আসলে শেষবারের মতন মায়ের সাথে দেখাটাও হলো না, মায়ের জন্য হসপিটালে কিছু টাকাও দিতে পারলো না। এর জন্য সে নিজেই তার নিজের জীবনটা শেষ করে দিল এই প্রবাসের মাটিতে।